কতদিন এভাবে কষ্ট পাবেন দাদা বাবু? এবার তো নিজেকে একটু সামলান। তুমি যাও এখান থেকে। আমি আপনার পায়ে পড়ছি, নিজেকে এভাবে শেষ করে দিয়েন না। কার জন্য বাঁচিয়ে রাখবো নিজেকে? বাবুর কপালে ছিল তাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। একদিন আমাদের খোঁজ যেতে হবে, তাই বলে এভাবে ভেঙে ফেললে হবে বলেন তো? ও তো ভাগ্যের দোষে মরেনি, ওকে ওই লোভী ডাক্তার মেরেছে। যা হওয়ার হয়ে গেছে দাদা বাবু, আপনি সবকিছু ভুলে যান। কিচ্ছু বলবো না, প্রতিশোধ নেবো আমি। যার জন্য আমার ছেলে মরেছে তাকে আমি কখনোই শান্তিতে থাকতে দেবো না। আমি আর সব শেষ করে দেবো। দেখ না মিকো, সবাই ব্যস্ত, এদের সময়ই নেই আমার সাথে কথা বলার। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, পাপা আর মাম্মা মমকে ভালোই বাসে না। হ্যাঁ, তুমি ওই পেশেন্টটাকে বিপি ট্যাবলেট দিয়ে দাও আর 17 নম্বর পেশেন্টটাকে ওটির জন্য রেডি রাখবে। চম্পা, আমাদের ফিরতে আজ একটু দেরি হবে, তুই ঘরগুলো মুছে রান্না করে রাখবি। ঠিক আছে দিদিমণি। না না, তুমি আগে টাকাগুলো জমা নাও। পাপা, ও পাপা, একটু থামো শোনা। ঠিক আছে, আমি হসপিটালে আসছি, সব রেডি করে রাখবে। কি হলো? আজকে আমাকে পার্কে ঘুরতে নিয়ে চলো না। আজকে সময় নেই সোনা, বাড়িতে একা একা খেলা করো। ও মাম্মাম, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো না। না না, যেতে হবে না। প্লিজ মাম্মাম, আমি যাবো। তোজো জেদ করে না। না, আমি তোমাদের সাথে যাবো। আমার বাড়িতে একা একা একদম ভালো লাগে না। চম্পা, ওকে একটু বিকেলে পার্কে নিয়ে যাস তো। ঠিক আছে, আমি রান্নাবান্না সেরে নিয়ে যাবো। কই তোমার হলো? হ্যাঁ হ্যাঁ, চলো। তুমি কে আঙ্কেল? কি গো আঙ্কেল, কথা বললে না? কি বলবে? চুপচাপ বস ওখানে। আমি এখানে কিভাবে এলাম? আমি তোকে কিডন্যাপ করে এনেছি। তাই? হ্যাঁ। কেন কেন? তোর বাপকে শিক্ষা দিতে। আমার বাবা তো এমনিতেই অনেক শিক্ষিত। আমার বাবা ডক্টর। তুমি আবার কি শেখাবে? তুই এইভাবে পাকা পাকা কথা বলছিস, আমাকে দেখে তোর একটু ভয় লাগছে না? তোমাকে দেখে ভয় পাবো কেন? তোমার ফেস তো অনেক ফানি। ও আঙ্কেল, তুমি আমাকে কিডন্যাপ করেছো কেন? বললাম না তোর বাপকে থামো থামো, তুমি কি আমার কিডনি বার করে নেবে? কি? হ্যাঁ, আমি শুনেছি কিডন্যাপাররা নাকি বাচ্চাদের চোখ আর কিডনি বার করে বেচে দেয়। ও আঙ্কেল, বলো না, তুমি কি সত্যি আমার পেট থেকে কিডনি বার করে নেবে? তুই চুপ করবি? কিডনি চাইলে নাও, আমি কিন্তু চোখ দিতে পারবো না। আপনারা একদম চিন্তা করবেন না, আমরা যেভাবে হোক তোজোকে খুঁজে বার করবই। আপনি যা করবেন তাড়াতাড়ি করুন অফিসার,
না জানি আমার মেয়েটা কি অবস্থায় আছে। হ্যালো পাপা, তোজো, তুই কোথায় শোনা? কোথায় তুই? দেখো না পাপা, এই আঙ্কেলটা আমাকে কিডন্যাপ করে এনেছে। এতক্ষণ হয়তো আপনাদের বুঝতে কিছু বাকি নেই। আমার তোজো কোথায়? তোজো ঠিক আছে তো? আপাতত ঠিকই আছে, কিন্তু কতক্ষণ থাকবে তার কোনো গ্যারান্টি নাই। কে তুমি? আমার মেয়েকে কিডন্যাপ করেছো কেন? সেটা তুমি বলবো না, পারলে খুঁজে বের করো। কি চাও তুমি? প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কেন মনে পড়ছে না? তুমি কার কি ক্ষতি করেছো? তুমি কি আমি জানি না, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার মেয়েটার কোনো ক্ষতি করো না। এই ভয়টাই তো আমি দেখতে চাইছিলাম। নিজের আপন কাউকে হারিয়ে কেমন লাগছে ডাক্তার বাবু? প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও। তোমার যত টাকা লাগে আমি দেবো। মাম্মা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো মাম্মা। তোজো, তোজো, তোজো! এটা খেয়ে নে। আমি তো একা একা খেতে পারি না। বেশি কথা না বললে চুপচাপ খা। না, তুমি আমাকে কিডন্যাপ করে এনেছো, তুমিই খাইয়ে দেবে। একদম চুপ। এটা মামার বাড়ি পেয়েছিস? আঙ্কেল তুমি আমাকে বকলে, যাও আমি আর খাবোই না। আরে আচ্ছা সরি। তুমি আমার সাথে কথা বলবে না। সরি বললাম তো, আর বকবো না। প্রমিস? কি হলো, প্রমিস করো। হ্যাঁ হ্যাঁ প্রমিস। দাও এবার খাইয়ে দাও। আহা করো। আঙ্কেল এই বক্সটায় কি আছে? ওটা রেখে দাও। কেন আঙ্কেল? ওতে ভূত আছে, এখানে এসো খেয়ে নাও। কোথায় ভূত? এটা তো খেলনা। বারণ করলাম না বক্সটা খুলতে। ওষুধটা খেয়ে নাও বাবু। না, আমাকে খেলনাটা না কিনে দিলে আমি খাবোই না। কি হলো, বাবু খাচ্ছে না কেন? দেখুন না, সে কখন থেকে জেদ ধরে বসে আছে। কেন? হসপিটালে আসার সময় একটা খেলনা দেখেছে, সেটা কিনে না দিলে নাকি ওষুধই খাবে না। চলো আমি তোমাকে খেলনা কিনে দিচ্ছি। কোন খেলনাটা নিবা? ওইটা। থ্যাংক ইউ আব্বু। তুমি কাঁদছো কেন আঙ্কেল? এমনি। এটা কে? ওটা আমার ছেলে রাজু, 1 মাস হয়ে গেল মরে গেছে। তুমি ওকে অনেক মিস করো তাই না আঙ্কেল? তোজো! আমি জানতাম তুমি এই বকমিটা করবে। কি ভেবেছিলে লোকেশন ট্যাগ করে আসবে আর তোমার মেয়েকে পেয়ে যাবে? এটা কখনোই হবে না। মেয়ে হারানোর যন্ত্রণায় আমি তোমাকে তিলে তিলে শেষ করব। এরপর আমার পিছনে পুলিশ নিয়ে আসলে, আজ যে রক্তমাখা জামাটা পরে পেয়েছো
তার জায়গায় তোমার মেয়ের বডি পরি পাবে। পার্বতীপুরে ১ নং বেলাইচন্ডী ইউনিয়নে গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছে তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার AKM বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশের রূপরেখা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দিনাজপুরের পার্বতীপুর ১ নং বেলাইচন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সহ সভাপতি, দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ি আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার AKM কামরুজ্জামান। দিনাজপুরের পার্বতীপুরে বুধবার ৩রা সেপ্টেম্বর সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায়, পরে সন্ধ্যায় বালুচর গ্রামে বিশাল জনসভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার AKM কামরুজ্জামান। বিএনপি নেতা ব্যারিস্টার AKM কামরুজ্জামান অসুস্থ থাকাকালীনও নেতাকর্মীদের নিয়ে পথসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সময় বিএনপি নেতৃবৃন্দরা পথচারী ও স্থানীয় ব্যবসায়ীসহ সর্বসাধারণের মাঝে লিফলেট তুলে দেন। লিফলেট বিতরণ ও পথসভায় তার সাথে ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপি, ফুলবাড়ি বিএনপি ও ১ নং বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দগণ। উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে, পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হবে, কালভার্ট করা হবে, বানসম্পন্ন স্কুল গ্রামে গ্রামে গড়ে তোলা হবে এবং শুধু তাই নয়, স্বাস্থ্য কেন্দ্রের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। এই আপনার কমিউনিটি ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনারা যদি আমার পাশে থাকেন, জনসমর্থন দেন, কি রাজি আছেন? আপনাদেরকে আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ নিজেকে নিঃস্বার্থ ভাবে, নিবেদিত ভাবে এই উন্নয়ন প্রকল্পের জন্য আমি কাজ করব। আপনারা যদি আমার পাশে থাকেন, শুধু তাই নয়, প্রিয় আপারা, প্রিয় চাচিরা, প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই পার্বতীপুর বাড়িতে আরো কিছু বড় সমস্যা আছে। সেটা হলো মাদক বড় সমস্যা না? একটা পরিবারে যদি একজন মাদক সেবী হয়, সেই পরিবার ধ্বংস তার প্রান্তে না, কি ঠিক কিনা? বর্তমানে আরেকটি নতুন সমস্যা আমাদের সমাজকে অস্থির করে তুলেছে, সেটা হলো ক্যাসিনো সমস্যা, কি ঠিক কিনা? গ্রামে গ্রামে যান, বাজারে গুলো দেখেন, সকলেই এই জুয়া খেলায় ব্যস্ত, কি ঠিক কিনা? আর অন্যদিকে দেখবেন অফিস আদালতে গেলে কি ঘুষ ছাড়া কাজ হয়? তো আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে জনসমর্থন দেন, আমি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছি আপনাদেরকে সকলকে নিয়ে এই দুর্নীতি মুক্ত পার্বতীর ফুলবাড়ি, ঘুষ মুক্ত পার্বতীর ফুলবাড়ি, ক্যাসিনো মুক্ত পার্বতীর ফুলবাড়ি, জুয়া মুক্ত, মাদক মুক্ত পার্বতীর ফুলবাড়ি গঠন করা হবে ইনশাআল্লাহ। এবং শুধু তাই নয়, আরো ঘোষণা দিচ্ছি, আজকে আমাদের লক্ষ্য রাজনীতি দেশের জন্য, মানুষের জন্য, ত্যাগের জন্য, কি ঠিক কিনা? রাজনীতি নিজের ভাগ্যের উন্নয়নের জন্য না, রাজনীতি দেশের মানুষের উন্নয়নের জন্য। পরিশেষে আরেকটি কথা আমি বলতে চাই, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি অনেক উন্নয়ন প্রকল্পের কথা বলেছি এই পার্বতীর ফুলবাড়ি, এই অবহেলিত অঞ্চলের জন্য। একদিকে বলেছি মাদক মুক্ত পার্বতীর ফুলবাড়ি, ক্যাসিনো মুক্ত, জুয়া মুক্ত, ঘুষ মুক্ত, এবং শুধু তাই নয়, রাস্তার উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণ। এত প্রকল্প কিভাবে গ্রহণ করা সম্ভব? আমি আবারও বলছি, বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবে? জনাব তারেক রহমান। ওনার ব্যক্তিগত আইনজীবী আমি দীর্ঘদিনে, শুধু 1-2 দিনের, 16 বছরের অধিক। অন্যদিকে ওনার সম্পর্কটা আমার বড় ভাইয়ের ছোট ভাইয়ের মতো, আরেকদিকে উনি আমাদের কাছে মহান নেতা। আমি মনে করি এইটা আমাদের পার্বতীপুর ফুলবাড়ির অঞ্চলের জন্য বিশেষ সুযোগ। এরা কি জন্য মনোনয়ন চায়? এরা তো 17 বছর আমাদের সাথে ছিল না। আজকে কতিপয় কিছু বিএনপির সুবিধাবাদী নেতারা আজকে তাদের সাথে চলাফেরা করে। তারা বিভিন্ন জায়গায়, মঞ্চে, মিডিয়ায়, বিভিন্ন উঠান বৈঠকে বিভিন্ন ধরনের কথা বলে হক সাহেব সম্পর্কে। আমি বারবার বলি যে এই লোকটা পার্বতীপুর ফুলবাড়িতে আওয়ামী লীগের যে দুর্গ ভেঙে তছনছ করেছেন। পার্বতীপুর ফুলবাড়িতে 19টি ইউনিয়ন, 2টি পৌরসভা, প্রত্যেকটি এলাকা
জায়গায় এজেডএম রেজনালকে পদার্পণ ছিল এবং শক্তিশালী ভাবে বিএনপিকে তিনি তৈরি করেছেন। আজকে তারা মনোনয়ন চায় কেন? আমার প্রশ্ন, মনোনয়ন যদি নিতে হয় আপনাদেরকে, হক সাহেবের সাথে থাকেন, হক সাহেবের সাথে কাজ করেন, আমরা আপনাদের সাথে থাকবো। অন্যথায় আপনাদের সাথে কোনো আপোষ আমাদের হবে না। এই স্পষ্ট বাংলা কথা, এখানে কারো ছাড় হবে না। আপনারা কারা এই যে জনসভায় আসছেন পার্থপুরে 10 ইউনিয়ন থেকে, কারা কারা আপনারা হক সাহেবকে এমপি হিসেবে দেখতে চান? পরের জনসভায় আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর কথা বলবো। সময় স্বল্পতার কারণে কথা বলতে পারলাম না। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী